বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 6 মে আমি এখানে ডেন্টিস্টের এখানে এসেছি। ভীষণ বৃষ্টি হচ্ছে ডিএফডব্লিউ টেক্সাসে। বাইরে বসে আছি। 11টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট, এখন 10টা 40। তো আজ 6 মে বাংলাদেশে একদিন আগে এই শাপলা চত্বরে 2013 সালে হাসিনা জঘন্যভাবে শত শত এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল। তাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভেস্তে ফেরদৌস দান করুন, আমিন। তারপর কথা হচ্ছে বাংলাদেশের ইলেকশন। আমরা কি ইলেকশন চাই, ভোট চাই, না বা আমরা চাই বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব বাকি দিনগুলো আগামী 2029 সাল পর্যন্ত 5 বছর থেকে বাংলাদেশে সম্পূর্ণভাবে বাংলাদেশে সংবিধান, বাংলাদেশের আইন বিচার ও বিভিন্ন সেক্টরে বাংলাদেশের জনগণকে একটু আশ্বস্ত করে তারপর ক্ষমতা ছাড়বে। বাংলাদেশের জনগণ যেভাবে কথা বলছি, যেভাবে শুনছি, বাংলাদেশের জনগণ তাই চায়। প্রায় 90% বাংলাদেশের জনগণ চায় ডক্টর ইউনূস ক্ষমতা থাকুক। আপনারা বিএনপি, জামাত বা অন্যান্য দল আপনারা চান ইলেকশন, ভোট, আপনারা তাড়াতাড়ি যাবেন, ক্ষমতায় বসবেন। আপনাদের কিভাবে দেশের সম্পদ লুট করবেন, কিভাবে এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ তাদের মাধ্যমে চাঁদাবাজি করবেন আর দেশকে লুণ্ঠন করবেন। আজকে বহু বছর পরে, বাংলাদেশের 52 বছর পর বা 53 বছর ইতিহাসে এই প্রথম একজন ব্যক্তি ডক্টর ইউনূস, যাকে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পছন্দ করেছেন, এই একজন নেতা। তো আপনারা কেন তাকে অপসারণ করতে চান? বাংলাদেশের মানুষ চায় না। আপনারা কে? আপনারা ভোট নেন। আপনারা যদি চান ইলেকশন চান, ঠিক আছে, আপনারা জনগণের ম্যান্ডেট নেন। জনগণ যদি বলে ইয়েস আমরা ইলেকশন চাই, তখন ইলেকশন দেওয়া হবে, তার আগে কোনো ইলেকশন দেওয়া হবে না। আপনারা যদি এতই আপনাদের ইলেকশনের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদের ইচ্ছা হয়, জনগণের কাছে যান, জনগণকে বলেন ভোট দিতে যে আমরা ইলেকশন চাই। আর জনগণ যদি বলে না আমরা ইলেকশন চাই না, আমরা ডক্টর ইউনূসকে আগামী 5 বছর চাই, তখন জনগণের কথাই ঠিক হবে। কারণ গত 53 বছরে আমরা কোনো শাসক পাইনি যাকে আমরা বিশ্বাস করি, যার প্রতি আমরা সন্তুষ্ট। ডক্টর ইউনূসই একমাত্র ব্যক্তি যার প্রতি আমরা সন্তুষ্ট। অনেকে তাকে আগে পছন্দ করেন নাই, কিন্তু এখন যখন উনি আসছেন, ক্ষমতায় বসছেন এবং এখন যেভাবে উনি কাজ করছেন, আলহামদুলিল্লাহ আমরা ওনার উপর সুখী, আমরা হ্যাপি, সন্তুষ্ট। বিপ্লব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ বাংলাদেশকে, ডক্টর ইউনূসের শাসনকে দীর্ঘজীবী করুক, আমিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।